ছিল তো অনেক, তাই নাকি? কিন্তু এখন একজনই এসে ঠেকেছে। কে? কেন তুমি? দিয়েছে। আচ্ছা ইয়ে কানাই, এই যে জন্য এসেছিলাম, একটা কাজ করে দিতে হবে বাবা। না না, ওনাকে আপনি বেশি পাবেন না, উনি তো কন্যা পক্ষের লোক। একটু তো আপনাকে সাহায্য করে দিতে পারে। দিস মাছ, আপনার কি কাজ আছে আমায় বলুন, জান হাজির আছে জামাই। স্যার, এই প্রতিমা দেবী এই লিস্টটা দিয়েছেন, দাও। এই সমস্ত স্পেশাল গেস্টের নাম আছে এর মধ্যে। এদেরকে সবাইকে নেমন্তন্ন করতে হবে। অবশ্যই। হীরা আম্মা। হ্যাঁ, ওনাকে স্টেশনে গাড়ি পাঠাতে হবে। হীরাম্মা আসবে? জাস্টিস হরিশঙ্কর মুখার্জি অ্যান্ড ফ্যামিলি। আমাদের বাড়ির ওরা আসবে? তাহলে তো আমাকে দেখে ফেলবে। আর যদি পিসি ঠাম্মা আসে? বেনারসের খুনের কেসটার কথা তো এদের কানে তুলবে। কি হবে এবার? ছোট্ট একটা লিস্ট, আবার কন্যা পক্ষে তো লোকই নেই বলতে গেলে। দেখ সুশীল, সত্যি ছোট লিস্ট দিয়েছে। নিশ্চয়ই প্রতিমা সংকোচ বোধ করছে, তাই এত ছোট লিস্ট দিয়েছে। এই, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় পড়ি, একটু এগুলো বার কর তো। আমার হাতটা নোংরা হয়ে গেছে, এগুলো বার কর। পরীর আবার কি হলো? আমার সর্বনাশ করতে একেবারে উঠে পড়ে লেগেছো, তাই না? আর কতভাবে আমার ক্ষতি করবে তুমি? কতভাবে? মানে তোমার বিয়েতে আমাদের মুখার্জি বাড়িকে কি নিমন্ত্রণ না করলেই চলছিল না? কি বলছো কি বলি? সবান্ধবে নিমন্ত্রণ? তার মানে তো পিসি ঠাম্মাও আসবে। যে মানুষগুলো আমাকে এতগুলো বছর ওই বাড়িতে আশ্রয় দিয়েছে, তাদেরকে আমি আমার বিয়েতেই, এটা সম্ভব নয় পরি। আর ভালো সাজার ভান করো না ঝিলিক, আর ভালো সাজার ভান করো না। ঠিক সুযোগ বুঝে আমাকে বিপদে ফেলতে আমাদের বাড়ির সকলকে তুমি নিমন্ত্রণ করেছো তোমার বিয়েতে। পরি, তুমি ভুল বুঝছো আমাকে। না, আমি ভুল বুঝছি না, আমি ভুল বুঝছি না। তুমি স্বার্থপরের মতো যে নিজেরটুকুই বোঝো, সেটা আবার প্রমাণ করে দিলে। আবার ওই বাড়ির লোকেরা এসে যখন আমাকে দেখবে যে আমি এখানে আছি, তখন যে আমার কি কি অসুবিধা হতে পারে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো ঝিলিক, খুব ভালো করে জানো। আর তাছাড়া আমি তো তোমাকে অনুরোধ করেছিলাম, আর তুমি তখন আমাকে কথাও দিয়েছিলে। কিন্তু এখন নিজের স্বার্থের জন্য সবটা ভুলে গেছো তুমি, সবটা। বেশ পরি, আমি মাকে বারণ করে দেব, ওদের যেন আসতে না করে দেয়। কি রে, কাকে কি বারণ করে দেবে রে? কিচ্ছু না বেবি, কিচ্ছু না। ভয় পাওয়ার কিছু নেই। এই পরি, তুই ওখান থেকে পালিয়ে এলি কেন? কি হয়েছে তোর? এই পরি, আরে পরি, কি হয়েছে বলতো? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? তোকে কিছু বলেছে? কিছু না বেবি, কি আবার হবে? কিছু। যাকে
আমি তোকেই খুঁজছিলাম। কি শপিং করতে যেতে হবে না? তোর বিয়ের কেনাকাটা করবো না আমরা? এ কি, এটা ভিজলো কি করে? কি করে রে? আসলে ওই আমি রাজকে খাওয়াতে গিয়েছিলাম তো তো তখন দুধটা চলকে আমার গায়ে কিছুটা ছিটকে আসে, তাই আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, চেঞ্জ করে আয়। আমিও চেঞ্জ করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ, বেরোবো আমরা। আমিও যাব। আমিও যাব শপিং এ ফুলকি, আমার অনেক কিছু কেনার আছে। ম্যাডাম, আপনার কি কেনার আছে? আমার 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 ফুলসজ্জার শাড়ি কেনার আছে ওর জন্য। দেখো, পুতুল খেলার বিয়ের সবকিছু কিনবেন তো ওই মহিলা। হ্যাঁ, চোখে দেখতে পান না, অথচ উনি সব কিনবেন। কিন্তু ফুলসজ্জার শাড়িটা আমি কিনবো। আমি, হাজার হোক আমার ছেলের বউ বলে কথা। সে তো বটেই ম্যাডাম, আপনার কাজটা তো আপনাকে করতেই হবে। আর তাছাড়া কর্তব্য বলে একটা কথা আছে না? খুব সুন্দর করে সাজাবো, একদম সুন্দর করে সাজাবো মনের মতন করে। কিন্তু যার জন্য সাজাবো সে তো দেখতেই পাবে না, তাই না? ড্যাব ড্যাব করে সিলিং এর দিকে তখনও তাকিয়ে থাকে। বাহ, এই না হলে আপনি রাজদীপের মামুনি। এই, চিন্তা করবেন না, রাজ দেখতে পাক না পাক, ফুলসজ্জার দিন কিন্তু আপনি আমাকে সাজিয়ে দিলে আমি সব থেকে বেশি খুশি হব। কারণ এরপর তো আমাদের একটা লড়াই শুরু হয়ে যাচ্ছে, তাই না? রাজদীপকে সুস্থ করে তোলার লড়াই। আর আপনাদের হাত থেকে রাজদীপ আর বাবাকে রক্ষা করার লড়াই। আর সেই লড়াইয়ে আমি জিতবো, জিতবই। আর আপনাদের মুখোশটা টেনে খুলে দেব নাকি? ছাড়ুন না ম্যাডাম, ওকে তরপাতে দিন। ওনা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওকে নাস্তানাবুদ করার জন্য একটার পর একটা সুযোগ নিজেরাই আমাদের কাছে চলে আসছে। কিরকম কিরকম? ও যে বাড়িতে নকল মেয়ে সেজে থাকতো, সেই মুখার্জি বাড়ির সবাই তো আসছে ওর বিয়েতে। সাথে আসছে ওর এক বস্তি বাসিনী মা, হীরা আম্মা। ডিটেলটা বলবো ম্যাডাম, আমি আপনাকে সবটা বলবো। কিন্তু একটা ব্যাপারে, মানে একজনকে নিয়ে আমি খুব এক্সাইটেড। কে? সে ঝিলিককে দু চোখে দেখতে পারে না, সম্পর্কে সে আমার গুরুমা বলতে পারেন, আমার এক পিসি ঠাম্মা। সে এলে না বিয়ে বাড়িটা পুরো জমে যাবে। জমাতেই হবে। আরে বাবা, আমার রাজদীপের সঙ্গে ঝিলিকের বিয়ে জমে যাবে। তোমায় ছাড়া